মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর জন্য পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া আমেরিকা এবং ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা চরমভাবে ব্যর্থ হয়েছে। কোনো চুক্তি ছাড়াই সম্পূর্ণ খালি হাতে ওয়াশিংটনে ফিরে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কেন টানা ২১ ঘন্টার এই ম্যারাথন আলোচনা ব্যর্থ হলো? এই শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পেছনের সবচেয়ে বড় কারণ হলো আমেরিকার আকাশচুম্বী দাম্ভিকতা এবং অবাস্তব প্রত্যাশা। আমেরিকান প্রতিনিধি দলটি ইসলামাবাদে এসেছিল সম্পূর্ণ একটি ভুল ধারণা নিয়ে। তারা ভেবেছিল যুদ্ধে তারা জিতে গেছে এবং বিজয়ী পরাশক্তি হিসেবেই তারা এখন টেবিলে বসে ঠিক করে দেবে যে ইরান তাদের নিজেদের দেশ, নিজেদের সামরিক বাহিনী এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে কি করতে পারবে আর কি করতে পারবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অত্যন্ত স্পর্শকাতর আলোচনার জন্য এমন এক অদ্ভুত দল পাঠিয়েছিলেন যা আন্তর্জাতিক মহলে রীতিমতো বিস্ময় তৈরি করেছে। তিনি তার ব্যক্তিগত উপদেষ্টা, যিনি মূলত একজন আমেরিকান রিয়েল এস্টেট ডেভেলপার, সেই স্টিভ উইটকফ এবং নিজের জামাই জ্যারেড কুশনারকে এই বিশাল কূটনৈতিক মিশনে পাঠিয়েছিলেন। তাদের আচরণ ছিল অনেকটা বিজয়ী জমিদারের মতো, যারা পরাজিত প্রজাদের জমি ভাগাভাগি করতে এসেছে। কিন্তু আলোচনার টেবিলে বসে আমেরিকানরা বুঝতে পারে যে ইরান কোনো রিয়েল এস্টেট প্রজেক্ট নয় যাকে চাইলেই কিনে নেওয়া যায়। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রাক্তন দুর্ধর্ষ সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘের গালিবাফ, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এবং ঝানু কূটনীতিক আলী বাঘেরির নেতৃত্বে ইরানি আলোচক দলটি প্রায় ২১ ঘন্টা ধরে যুক্তরাষ্ট্রের সাথে নিবিড় এবং রুদ্ধদ্বার আলোচনা করে। এই ২১ ঘন্টার ম্যারাথন স্নায়ুযুদ্ধে ইরানি প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের চোখের দিকে তাকিয়ে রাজনৈতিক, সামরিক এবং শান্তিপূর্ণ পারমাণবিক ক্ষেত্রে নিজেদের মৌলিক অধিকার অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র মূলত এমন কিছু অতিরিক্ত এবং অযৌক্তিক দাবি নিয়ে এসেছিল যা তারা গত কয়েক মাসের সংঘাত বা যুদ্ধক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগ করেও অর্জন করতে পারেনি। আমেরিকা চেয়েছিল ইরান যেন বিশ্বের সবচেয়ে স্ট্র্যাটেজিক রুট হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে আমেরিকার আধিপত্য মেনে নেয় এবং নিজেদের পারমাণবিক উপকরণগুলো সম্পূর্ণ অপসারণ করে ফেলে। কিন্তু ইরান অত্যন্ত সফলভাবে এই হাস্যকর দাবিগুলো প্রতিহত করেছে। ইরান শুধু না বলেই বসে থাকেনি, তারা মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটি যৌথ কাঠামোর বিভিন্ন যৌক্তিক উদ্যোগ প্রস্তাব করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সেই পুরনো লোভী মানসিকতা এবং একতরফা আধিপত্য বিস্তারের জেদ শেষ পর্যন্ত যৌক্তিকতা এবং চুক্তিতে পৌঁছাতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। টানা ২১ ঘন্টার আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির পক্ষে একটি অত্যন্ত শক্তিশালী, আবেগঘন এবং ঐতিহাসিক বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের কাছে কূটনীতি হলো ইরানের ভূমি রক্ষার পবিত্র সংগ্রামের ধারাবাহিকতা। তিনি অত্যন্ত শক্ত ভাষায় জোর দিয়ে বলেছেন যে ইরান কোনো সামরিক বা অর্থনৈতিক চাপের মুখেই তার জাতীয় ও সার্বভৌম অধিকারের বিষয়ে এক চুলো আপোষ করবে না। একই সাথে এই জটিল এবং হাই প্রোফাইল শান্তি আলোচনার আয়োজন এবং প্রক্রিয়াটিকে সমর্থন করার জন্য ইরান আনুষ্ঠানিকভাবে মিত্ররাষ্ট্র পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে। অন্যদিকে ইসলামাবাদে দীর্ঘ আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগ করার আগে চরম হতাশা এবং কিছুটা প্রচ্ছন্ন হুমকির সুরে আলোচনার ফলাফল এবং যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ওয়াশিংটন একটি সমঝোতার পদ্ধতি বিষয়ে ইরানের সাথে তাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব ভাগ করে নিয়েছে। ভ্যান্স অত্যন্ত দম্ভের সাথে বলেন, দেখা যাক ইরানিরা তা গ্রহণ করে কিনা। জেডি ভ্যান্স তার বিদায়ী প্রেস ব্রিফিংয়ে এই আলোচনা সম্পর্কে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে ইরানের সাথে ২১ ঘন্টা ধরে একটি সারগর্ভ আলোচনা বা সাবস্টেন্সিভ টক্স হয়েছে, কিন্তু কোনো চুক্তিতে পৌঁছাতে না পারাকে তিনি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর হিসেবে আখ্যা দিয়ে মূলত এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ বা সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র স্পষ্ট কিছু অলঙ্ঘনীয় শর্ত বা রেড লাইন তুলে ধরেছিল যা ইরান গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ভ্যান্স যুক্তরাষ্ট্রের দাবিগুলোর বিস্তারিত বিবরণ দেননি, তবে তার কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল যে মূল বিরোধটি পারমাণবিক ইস্যু ঘিরেই আবর্তিত হয়েছে। যুক্তরাষ্ট্র মূলত ইরানের কাছ থেকে একটি অত্যন্ত দৃঢ় এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি চায় যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বা দ্রুত তা তৈরির সক্ষমতা অর্জন করতে পারবে না। ভ্যান্স দাবি করেছেন যে ইরানের আগের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে, তাই এখন আর সক্ষমতার কোনো বিষয় নেই। বিষয়টি এখন
সম্পূর্ণভাবে ইরানের রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করছেন। এছাড়া তিনি নিশ্চিত করেছেন যে এই দীর্ঘ আলোচনায় ইরানের জব্দকৃত বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ এবং বৃহত্তর ভূরাজনৈতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো যুগান্তকারী অগ্রগতি সাধিত হয়নি। জেডি ভ্যান্স নিজেকে ডিফেন্ড করে বলেছেন যে যুক্তরাষ্ট্র অত্যন্ত নমনীয় এবং সৎ উদ্দেশ্যেই এই আলোচনা করছিল, তবে তারা নিজেদের মূল শর্তগুলোর জায়গা থেকে সরবে না। পুরো 21 ঘন্টার আলোচনা জুড়েই মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দলের সাথে সার্বক্ষণিক যোগাযোগে ছিল। এই 21 ঘন্টার মধ্যে ট্রাম্প 6 বার কথা বলেছেন তার প্রতিনিধি দলের সাথে, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের এই রিয়েল এস্টেট স্টাইলে ডিল মেকিং বা চুক্তি করার কৌশল ইরানের মতো হাজার হাজার বছরের পুরনো সভ্যতার সামনে ধোপে টেকেনি। এই ব্যর্থ আলোচনার পর মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতির সমীকরণ এক ভয়ঙ্কর খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। আমেরিকা হয়তো ভেবেছিল তারা অর্থনৈতিক অবরোধ আর সামরিক চোখরাঙ্গানি দিয়ে ইরানকে নিজেদের ছকে বন্দী করে ফেলবে, কিন্তু ইরান দেখিয়ে দিল যে বহুমেরুর এই নতুন বিশ্বে আমেরিকার একচ্ছত্র মাতব্বরি আর চলবে না। জেডি ভ্যান্সের এই টেক ইট অর লিভ ইট বা চূড়ান্ত প্রস্তাব ইরান যদি পুরোপুরি প্রত্যাখ্যান করে, তবে আগামী দিনে হরমুজ প্রণালী বা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দাবানল আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে, যার চরম মূল্য দিতে হবে বিশ্ব অর্থনীতিকে। তবে আমেরিকার এসব প্রস্তাব না মানার পেছনে ইরানের আরেকটি বড় কনফিডেন্সের জায়গা আছে। তা হলো, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে চাইনিজ অনেক ধরনের অস্ত্র ইরানে পাঠানো হচ্ছে, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।